আপনারা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, কিন্তু ভালো কোনো মাধ্যম পান না, ভালো কোনো যোগাযোগ পান না, ভালো কোনো এজেন্সি পান না। অনেক জায়গায় আপনারা ফাইল জমা দেন, দেওয়ার পরে 2 মাস 4 মাসের কথা বলে আপনাদেরকে 1 বছর 1.5 বছর 2 বছর ঘোরায় টাকা পয়সা মেরে দেয়, কম দেয়, পাঠাইতে পারে না, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হন আপনারা। আপনাদের ইউরোপের স্বপ্নই থেকে যায়, পূরণ আর হয় না। তো আমি আজকে আপনাদের মাঝে সেরকম একটা ভালো দেশের এই সুযোগ নিয়ে চলে আসছি, যেখানে গেলে আপনারা ইউরোপে যাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মনের আশা পূরণ করার জন্য আমি আবার চলে আসলাম। সেটি হচ্ছে, আপনারা অনেকেই যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন, যে আমার ভিডিও দেখেন, তারা অনেকেই জানেন যে আমি আগে গ্রিক সাইপ্রাসের কাজ করতাম। তো গ্রিক সাইপ্রাসের অলরেডি আমি আলহামদুলিল্লাহ দুইজনের ভিসাও হয়েছে এবং তাদের ফ্লাইটও করে দিয়েছি। তারা 1 মাসের বেতনও পেয়ে গেছে, তারা কাজ কামও করতেছে। কিন্তু আমি ব্যস্ততা থাকার কারণে তাদেরকে নিয়ে ফিরে যে ভিডিও করবো সেটা এখন সময় পাচ্ছি না। তো আপনারা যারা ইউরোপে ঢুকতে চান, ইউরোপে আসতে চান, তাদের জন্য আজকের সহজ একটা দেশ, সেটা হচ্ছে বেলারুশ। এই বেলারুশে আপনারা আসলে কিভাবে ইউরোপে যেতে পারবেন, ইতালি, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, স্পেন বা পোল্যান্ডে বৈধভাবে যেতে পারবেন এবং অবৈধভাবেও ঢুকতে পারবেন। তো আশা করি অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বলে আজকে মূল টপিকে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে আপনাদেরকে শুরু করতে চাই, সেটা হচ্ছে বর্তমানে বেলারুশ হচ্ছে আপনাদের অনেক ভালো একটা সুযোগ এবং ভালো একটা জায়গা। যেরকম আমরা ইউরোপে ঢোকার জন্য, যেরকম আগে আমরা মনে করেন যে রোমানিয়াকে ট্রানজ্যাকশন ব্যবহার করে কিন্তু হাজার হাজার মানুষ আমরা ইউরোপের বিভিন্ন দেশে ঢুকছি, আমাদের মনের আশাগুলো পূরণ হয়েছে। এটার মাধ্যম কিন্তু রোমানিয়াই ছিল। রোমানিয়া সেনজেন হওয়ার আগের থেকেই বাংলাদেশে যখন কনসুলেট টিম আসলো, তারপর থেকে ভিসার ইস্যুটা খারাপ হয়ে গেল এবং এই সিস্টেমে অনেকেই এই স্বপ্নটা আবার মানে স্বপ্ন থেকে যাচ্ছে, পূরণ হচ্ছে না। তো এই ক্ষেত্রে রোমানিয়া যেরকম সেম ছিল, রোমানিয়াতে গেলে আপনারা রোমানিয়া থেকে গেম দিয়ে অবৈধভাবে হোক বা ওইখান থেকে কোনো দেশের পারমিট বের করে ভিসা করে হোক বৈধভাবে যেতে পারতেন। তো তেমনই একটা দেশ হচ্ছে বেলারুশ। আপনারা যদি বেলারুশে আসেন, বেলারুশে আসলে কিন্তু আপনারা বেলারুশে থেকেও কাজ করতে পারবেন। বেলারুশ কিন্তু নন সেনজেনভুক্ত একটা দেশ। এটা কিন্তু আপনার সার্বিয়া, তারপরে বুলগেরিয়া, সার্বিয়া, কসোভো, তারপরে আপনার রোমানিয়া আগে যেরকম ছিল এখনো যেরকম আছে, এরকমই আপনি ওইখানে থাকলেও ইনকাম করতে পারবেন, কাজ করতে পারবেন। ওইখানে যদি আপনি থেকে কাজ করতে চান, তাও কিন্তু মিনিমাম 50,000 টাকা আপনি মাস শেষে আপনি বাসায় পাঠাইতে পারবেন বা আপনি রাখতে পারবেন, সেভ করতে পারবেন। আর ওইখান থেকে আপনার যদি মূল টার্গেট থাকে যে আমার ইউরোপে যাওয়ার প্রয়োজন, অনেকে আছেন যে ইতালির জন্য ফাইল জমা দিয়ে বসে আছেন, 1 বছর 1.5 বছর 2 বছর স্থানে বসে আছেন, কোনো ফায়দা হচ্ছে না। আপনারা কিন্তু চাইলে এগুলো করতে পারেন। অনেকে আছে লিবিয়া দিয়ে, টিউনিশিয়া দিয়ে, গেম দিয়ে বাধ্য হয়ে আপনার কিন্তু সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে আসেন। তো তাদেরকে আমি বলতে পারি, আপনারা এই যে লিবিয়াতে যে ইতালি আসার জন্য যে খরচাটা করেন, তার থেকে কম খরচে কিন্তু আপনি সহজে মানে ভালোভাবে রিস্ক কমে এই পথে আসতে পারবেন। তো এইখানে দুইটা বিষয়। প্রথম হচ্ছে, আপনাদের যদি মূল টার্গেট থাকে যে আমরা বেলারুশে যাব, এখানে থেকে কিছুদিন কাজ করব, কাজ করার পরে তারপরে ভবিষ্যতে যদি হয় তাহলে ওইদিকে যাব, তাহলে কিন্তু আপনার বেলারুশে আসতে পারেন। বেলারুশ দেশটা অনেক ভালো। আপনারা চাইলে বেলারুশে এসে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন, মাসে 50,000 টাকা ইনকামও করতে পারবেন। আর যদি আপনাদের মূল টার্গেট থাকে যে না আমরা ইতালি, ফ্রান্স বা পর্তুগাল, বিভিন্ন ইউরোপের ভালো ভালো যেসব দেশে টাকা আছে ইনকাম করতে পারবেন, সেসব দেশে আপনার যদি লোক থাকে বা আপনাদের যাবার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি বর্তমানে যেরকম সার্বিয়াকে আপনারা ট্রানজিশন করতেছেন, সার্বিয়াতে অনেক লোক যাচ্ছেন, যাই ওখান থেকে আসতেছেন, তো ওইটা কিন্তু অনেক দূর হয়ে যায়। সার্বিয়ার থেকে আপনার ফিরে রোমানিয়া হয়ে, তারপরে অন্য দেশ হয়ে, অস্ট্রিয়া হয়ে তারপর ঢুকতে হতে পারে, অনেকটা টাফ বিষয়। কিন্তু আপনার যদি বেলারুশে আসেন, বেলারুশের পাশের দেশই কিন্তু পোল্যান্ড। পোল্যান্ডের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার যেরকম সেম কিন্তু আপনার এই বেলারুশ আর হচ্ছে আপনার পোল্যান্ডের বর্ডার। তো সেই ক্ষেত্রে আপনি বেলারুশে আসলে কিন্তু এই পোল্যান্ডে অবৈধভাবেও ঢুকতে পারবেন, বৈধভাবেও ঢুকতে পারবেন। যদি অবৈধ ঢুকেন তাহলে মনে করেন যে পোল্যান্ডে আপনারা থাকতে পারবেন না, আপনাদের চলে যেতে হবে ইতালি, ফ্রান্স বা অন্য কোনো রাষ্ট্রে। আর যদি আপনারা বৈধভাবে ঢুকতে চান, তাহলে এখান থেকে চাইলে আমরা আপনারা ওয়ার্ক পারমিট বের করে দিব। এবার বেলারুশের যে পোল্যান্ডের এম্বাসি আছে, সেই এম্বাসি ফেস করলে এখানে 99% ভিসার রেশিও থাকে, যেহেতু পাশের দেশ।
ইউরোপের আয়ত্তে আর কি। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিসা নিয়ে বৈধভাবে এসে এখানে থাকতে পারবেন। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো আপনারা যদি কেউ ভালো বিশ্বস্ত মাধ্যম খোঁজেন, তো আমি ইসের কাজ করতেছি, বেলারুশের কাজ করতেছি, ইতিমধ্যে শুরু করছি। তো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর স্ক্রিনে আমার ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, এটা বাংলাদেশে, কারণ আমি এখানে অনেক ব্যস্তর মধ্যে থাকি, কাজে থাকি। তো অবশ্যই আপনারা ম্যানেজারের সাথে কথাবার্তা বলে কমপ্লিট করে যদি আপনাদের সেরকম হয়, তাহলে আপনারা কিন্তু ফাইল জমা দিতে পারবেন। তো এইখানে বিষয়টা হচ্ছে, আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনার কাছে ফাইল জমা দিব, আমরা তো আপনাকে চিনি না, ঢাকায় কোনো অফিস নাই। তাদেরকে একটাই কথা, সেটা হচ্ছে আমার অফিস হচ্ছে আমার বাসা। আমার বাসায় যে আমার ফ্যামিলির লোকের কাছে আপনারা লেনদেন করবেন এবং ফাইলপত্র আপনার পাসপোর্ট যা লাগবে সেগুলো তাদের কাছেই আপনি দিবেন এবং তারা আমার কাছে পেস্ট করবে। তো এইখানে সব থেকে বড় হচ্ছে আপনার যে আমার বাসা। আপনার ঢাকা শহরে একটা অফিস নিলাম, 2 দিন পরে মানুষের টাকা নিয়ে চলে গেলাম, হারাই গেলাম, খুঁজে তো পাবেন না। কিন্তু আমার এলাকা ছেড়ে, আমার গ্রাম ছেড়ে, আমার বাসা ছেড়ে আমরা তো অন্য কোথাও চলে যাব না। তো এই জন্য আমি যেহেতু সৎভাবে কাজ করব বা লিগাল ওয়েতে কাজ করব, আমার কোনো ভয় নাই। এই জন্য আমি আমার বাসায়, আমার অফিস, আমার ফ্যামিলির লোকই, আমার ম্যানেজার, আমার লোকজন। তো এইখানে মনে করেন যে আপনারা যদি ফাইল জমা দিতে চান, তাহলে অবশ্যই যেই প্রান্তেই থাকেন না কেন বাংলাদেশে, অবশ্যই আমাদের বাসায় আসতে হবে এবং এসে তারপরে আপনার কার্যক্রম করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।